চালিত ভ্যান এইগুলোর কারণে আসলে তেমন একটা প্যারা খাওয়া লাগতেছে না। এখানে এক সাইডে দাঁড়াবো, দাঁড়ায় এখানে এই করবো ভাই, সেই রোমান্টিক কাপল, নির্ঘাত গার্লফ্রেন্ড। এখান থেকে যদি মোবাইল টোবাইল পড়ে যায় তাহলে আশা করা যাবে না যে আর খুঁজে পাওয়া যাবে। তো ফাইনালি এখানে অনেক সময় ওয়েট করছি, তো এখন বাসার দিক যাবো আর কি, ভালো লাগতেছে না এখন আর ভিডিও করতে। তো এইখান থেকে এত সময় ধরে মোবাইলে কিছু ভিডিও নিলাম আর কি, ওই ভিডিওগুলো আসলে এটার সাথে ক্যামেরা ভিডিও যখন এডিট করি তখন আর কি আপলোড করবো, সেরকমটা চিন্তা ভাবনা করতেছিলাম আর কি। তো এটা একটা টুরিস্ট পয়েন্ট হিসেবে খুব ভালো একটা জায়গা আর কি, খারাপ বলা যায় না, টুরিস্ট পয়েন্ট হিসেবে ঠিকঠাক আছে জায়গাটা। সো মনে হয় ক্যামেরা অ্যাঙ্গেলটা কিছু অংশ একটু নড়ে গেছে, যেটা আসলে সমস্যাদায়ক হতে পারে, কিন্তু বলতে পারবো না কতটা কি নড়ছে। তো এই রাস্তাটা হচ্ছে এই বাড়িতে আসতে হবে, এইখান দিয়ে ওই পাশে আবার গ্রামও আছে অনেক বড়, তো আস্তে একটু দূর গেছিলাম ওইখানে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন আর কি ভিডিওতে। তো এইখান যাওয়ার সময় তো দুই সাইড দেখে যাইতে হবে। তো এইখানে উল্লেখ করছে এইখানকার গতি সীমা সর্বোচ্চ 40, এর উপরে আসলে রাইড করা যাবে না। আসলে রাস্তার মেইনটেনেন্সের হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইখানে যে এইখানকার আবহাওয়া অনেক শীতল আর কি, আর এইখানকার মেইনটেনেন্সের জিনিসটা হচ্ছে এইখানে, এখানে একটা অনেক বড় একটা শোরুম আছে আর কি। তো যাই হোক, চলেন যাওয়া যাক এইখান থেকে। কথা না বলে এখন গাড়ি চালানোর মধ্যে ফোকাস করলেই বেশি ভালো হয় আর কি। এখানে একটা ছোটোখাটো বাজার আছে আর কি, এটা বোলতলের বাজার বলা যায় আর কি। ওই পাশ পরে আছে সাতপাড়ের বাজার, এরপরে আছে গোপালগঞ্জের বাজার। যদি সব থেকে বড় বাজারের কথা বলা যায়, মানে বলা হয় আর কি, তাইলে বলতে হবে কি যে আপনার গোপালগঞ্জের বাজারই সব থেকে বড় আর কি, ধারে কাছের তুলনায় আর কি। ওই জায়গায় সব জায়গা থেকে মানুষজন আসে। ভাই ওইখান থেকে গাড়িটা রকেটের বেগে আসতেছে দেখেন, মানে 4B সেই স্পিডে টানতেছে গাড়ি। বাগেরহাট 81 কিলোমিটার দূরে সেটা বলতেছে এখানে। এখনো যদি আপনি 81 কিলোমিটার বাইক চালান সেক্ষেত্রে আপনি বাগেরহাট যেয়ে পৌঁছাইতে পারেন।